পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আন আবি হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم أوصني فقال رسول الله صلى الله عليه وسلم لا تغضب قال مرارا فقال رسول الله صلى الله عليه وسلم لا تغضب। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হালাল হারামের বিধানে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দিতে চাচ্ছি অহংকার গৌরব করা সম্পর্কে। অহংকার গৌরব মানুষের ধ্বংসের মূল। যেসব কারণে মানুষের জাহান্নাম অনিবার্য, জরুরি, তার একটি কর্ম হচ্ছে অহংকার। অহংকারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে বলেছেন। লোকমান হাকিম তার ছেলেকে এই বিষয়ে সতর্ক সাবধান করেন। লোকমান হাকিম বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, বৎস, তুমি মানুষকে অবজ্ঞা করে চলো না, মানুষকে তুচ্ছ করো না, মানুষকে তাচ্ছিল্য করে রাস্তায় তুমি চলো না। তিনি বলেন, ওয়ালা তামশি ফিল আরুজি মারাহা, বৎস, তুমি জমিনে অহংকার করে, গৌরব করে, দাম্ভিকতা দেখিয়ে চলো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী গৌরবীকে ভালোবাসেন না। অহংকার গৌরব পতনের মূল। অহংকার গৌরব জাহান্নামে যাওয়ার মাধ্যম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে আমরা যারা সংসারের মালিক, ছেলে এবং মেয়ের পিতা, আমরা কেন জানি শরীয়তকে বুঝতে হবে, জানতে হবে, ছেলেদেরকে লালন পালন করার জন্য আদর্শ সভ্যতা দিতে হবে, এই বিষয়ে আমরা খুব উদাসীন। আর ছেলে মেয়েদেরকে কি উপদেশ দিতে হবে, কিভাবে লালন পালন করতে হবে, এই বিষয়ে আমরা খুব উদাস। দেখুন, লোকমান হাকিম তার ছেলেকে বলেন, লোকমান হাকিম তার ছেলেকে অনেক কথাই বলেছেন। যেমন এখানে তিনি প্রথম বাক্যে বলছেন, বোনাইয়ে লা তুশরিক বিল্লাহ, বেটা শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা অপরাধ। আমরা কি কোনোদিন আমাদের ছেলে মেয়েকে এইভাবে শিক্ষা দিয়েছি, উপদেশ দিয়েছি? তাকে মনে পড়ে আমাদের? লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বুনাইয়া আকিমিস সলাত, আব্বু সলাত আদায় করো। তারপরে তিনি বলছেন যে কখনো তুমি অপছন্দ কাজে লিপ্ত হবে না, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তারপরে তিনি বলছেন যে ভালো কাজের আদেশ করা কাজটি, মন্দ কাজের নিষেধ করা কাজটি সহজ নয়, কঠিন, ভারী, এতে সমস্যা নেমে আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করিও। লোকমান হাকিম তার ছেলেকে অনেক উপদেশ দিচ্ছেন। এই অংশে তিনি প্রথম উপদেশ দিয়েছেন শিরক করো না। তারপরে তিনি বলেছেন সালাত আদায় করো। তারপরে তিনি বলেছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তারপরে তিনি বলেছেন ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ সামাজিকভাবে জটিল কাজ, কঠিন কাজ। এতে এক শ্রেণীর মানুষ তোমাদের উপরে ক্ষিপ্ত হয়ে উঠবে, তখন তোমাদের ধৈর্যের প্রয়োজন।
আর এরকম সময়ে ধৈর্যই হচ্ছে মূল। এসব কিছু বলার পরে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বৎস, মানুষকে অপেক্ষা করে চলো না, মানুষকে তুচ্ছ মনে করো না, মানুষকে তাচ্ছিল্য করো না। বৎস, জমিনে অহংকার করে চলো না। তোমার চলার গতি, তোমার কথার গতি যেন মানুষ মনে করতে না পারে ছেলেটা অহংকারী, ছেলেটা গৌরবী, ছেলেটা অনেককেই কিছু মনে করে না, এমন যেন হয় না। তিনি বলেন, দেখো, মনে রেখো, নিশ্চয়ই অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আর আল্লাহ যাকে পছন্দ করে না তার জাহান্নাম সুনিশ্চিত, তার বাঁচার কোনো পথ নেই। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা অহংকারী, যারা গৌরবী, তিনি তাদেরকে পছন্দ করেন না, বরং তিনি তাদেরকে ঘৃণা করেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়ালা তামশি ফিল আরজি মারাহা, জমিনে অহংকার করে চলো না, গৌরব করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চিত তুমি অহংকার করে চলে জমিনকে বিদীর্ণ করতে পারবে না, জমিনকে ধ্বংস করতে পারবে না, এমন কোনো তোমার ক্ষমতা নেই। একেবারে গৌরব করে অহংকার করে মাটির উপরে চলে মাটির তুমি কোন ক্ষতি করে দিবে, এমনটা হয় না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি অহংকার করে উঁচু হয়ে গিয়ে পাহাড়ের সমান হয়ে যাবে, এমনটা হয় না। কোনো মানুষ অহংকার করে গৌরব করে পৃথিবীর কোনো অংশকে বিদীর্ণ করতে পারবে না। কোনো মানুষ অহংকার করে গৌরব করে জমিনকে ধ্বংস করতে পারবে না। আর অহংকার করে গৌরব করে কেউ যদি উঁচু বড় হয়ে যেতে চায়, তাহলে পাহাড়ের সমানও হতে পারবে না। এটা মানুষের কাজ নয়, বরং মাটির ভিতরে ঢুকে যাবে ও নিচের দিকে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতের একজন ব্যক্তি, অনেক অনেক দিন আগের একজন ব্যক্তি অহংকার করে জমিনে চলতো, কাপড়কে টাকানোর নিচে পরিধান করত, অহংকার করে চলত। ফখসেফা ফিল আরজ, তাকে জমিনের মধ্যে ধসিয়ে দেওয়া হয়েছে। পানিতে ডুবে গেলে তাকে ডুবে যাওয়া বলে, আর মাটিতে ডুবে গেলে তাকে ধসে যাওয়া বলে। আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তি জমিনে ধসে গেছে। ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা, লোকটা কিয়ামত পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে। হাদিস বুখারী মুসলিমের, মানে সন্দেহের কোনো অবকাশ নেই, একেবারে সুনিশ্চিত। অনেকদিন আগের ঘটনা, একটা লোক অহংকার করে চলতো, গৌরব করে চলতো, যার জন্য আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন সে নিচে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। কথাটা আপনাদেরকে কেমন লাগলো? খুব কঠিন মনে হচ্ছে না? সম্মানিত দর্শক মণ্ডলী, আমি তো মনে করছি যে এটা খুব কঠিন কথা। এইরকম যদি আল্লাহ তাআলা কাউকে, কোনো অহংকারীকে জমিনের মধ্যে তাৎক্ষণিকভাবে ডুবিয়ে দেন, তাহলে তার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল নার ওয়াল জান্নাহ ওয়াল জান্নাহ ওয়ান নার, বিচারের কাঠগড়াতে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে, তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাবে। জাহান্নাম তর্ক করে বলবে যে উফিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার মধ্যে অহংকারী, স্বৈরাচারী, গৌরবী কেন? এটা জাহান্নামের আপত্তি আল্লাহর কাছে, যে আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, অহংকারী, গৌরবী কেন? অবশ্য ওই সময়তে জান্নাত বলছে যে প্রতিপালক, মালি ইয়াদখুলুনি যৌফাউন নাসে, আমার কি হলো যে আমার মধ্যে প্রবেশ করছে অসহায় নিঃস্ব মানুষ, একেবারে যার কিছু নেই, যাকে কেউ চিনে না, সমাজের অপরিচিত মানুষ, দুর্বল মানুষ আমার মধ্যে কেন আল্লাহ? তো আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি আমার গজব, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার ক্রোধ, ওয়াদেবু বিকি মান আশাউ মিন ইবাদি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দিব। আমার বান্দার যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, আমি তাদেরকে তোমার মাধ্যমে শাস্তি দিব। হাদিসের এই অংশে প্রমাণ হচ্ছে যে প্রত্যেক অহংকারীকে আল্লাহ শাস্তি দিবেন। এবং
আল্লাহ জাহান্নামকে বলবেন যে জাহান্নাম, তুমি আমার গজব, তুমি আমার ক্রোধ, তো যার উপরে আমার রাগ আছে, যার উপরে আমার ক্রোধ, আমি যাকে পছন্দ করি না, তোমার মাধ্যম দিয়ে তাকে শাস্তি দেব। অবশ্য জান্নাতকে আল্লাহ তাআলা বলবেন ইন্নামা আনতি রাহমাতি, তুমি মোর দয়া, তুমি মোর রহমত, আরহামু বিকা মান আশাউ মিন ইবাদি, তোমার মাধ্যম দিয়ে আমি যাকে ইচ্ছা দয়া করব। তোমার মাধ্যম দিয়ে আমার যার উপরে ইচ্ছা তারপরে রহমত করব। তাহলে আল্লাহ তাআলা সাধারণ মানুষ, ভালো মানুষের প্রতি দয়া করছেন জান্নাত দিয়ে, আর অহংকারী স্বৈরাচারীকে জাহান্নামে দিয়ে তার রাগ, তার গজবকে প্রকাশ করছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারছিলাম অহংকারের পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা এক হাতে 7 জমিন ধরবেন, এক হাতে 7 আকাশ ধরে বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, অহংকারীরা কোথায়, স্বৈরাচারীরা কোথায়? আজকে কারো অহংকার এখানে নেই কেন? টিকতে পারবে না কেউ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি রাসূলের নিকটে এসে বললেন, আউসিনি, আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল বললেন যে লা তাগজাব, তুমি রাগ করো না। আবার বলল লোকটি, আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল বললেন যে রাগ করো না। আবার লোকটি বলল যে আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল বললেন যে রাগ করো না। তাহলে রাগ একটা অহংকারের লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলেই মানুষ শক্তিশালী হয় না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পরে এই গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। The prodigy Dai of Islam, Farid Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. एक कम ब्रह्म द्वितीय नास्तिक, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত 7:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, What's Islamic ruling? Nikah. solution or problem, Ram to heaven or hell, There is a misconception. you choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in Better Half or Bitter Half. পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অপেক্ষায় বসে আছেন, এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আমরা বলছিলাম যে অহংকারীর পরিণতি খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বে আহলিন নারে, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের ব্যাপারে বলবো না? কারা জাহান্নামী? এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু জাওয়াজিন উতুল্লিন মুতাকাব্বিরিন, প্রত্যেক যারা কর্কশ, যারা সীমালঙ্ঘনকারী, যারা অহংকারী, তারাই হলো জাহান্নামী। কর্কশ ভাষায়, আচরণে সীমালঙ্ঘন, চালচলনে অহংকার, এই 3টে গুণের অধিকারী যেই, সেই জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল এখানে বলছেন। তিনি অন্য বর্ণনায় বলেন যে কুল্লু
জাওয়াজিন, জানিমিন, মুতাকাব্বিরিন। প্রত্যেক কর্কশভাষী, বদজাত, অহংকারী, বংশীয় হিসেবে, চালচলন হিসেবে মন্দ চরিত্রের অধিকারী, অহংকারী, সীমালঙ্ঘনকারী, ভাষায় কর্কশ, এমন ব্যক্তির জন্য জাহান্নাম নিশ্চিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবর। যার শরীরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না। তিনি তার পরের বাক্যে বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবর। সরিষা সমপরিমাণ যার অন্তরে অহংকার আছে, সে জান্নাতে যাবে না। সরিষা সমপরিমাণ যার অন্তরে অহংকার আছে, সে জান্নাতে যাবে না। হাদিস তো মুসলিম শরীফের। বাঁচার পথ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসলু যাররাতিন মিন কিবরিন। একটা সরিষা সমপরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, কারো ভিতরে যদি একটা সরিষা সমপরিমাণ অহংকার থাকে, আল্লাহ তাকে জান্নাতে দেবেন না, তার জন্য জাহান্নাম। একজন লোক বলল, আল্লাহ রাসূল, ইন্নার রাজুলা ইহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানান। আল্লাহ রাসূল, কোন ব্যক্তি চায় যে তার জুতা সুন্দর হোক, তার পোশাক সুন্দর হোক, তাহলে কি এটা অহংকার হবে? আল্লাহ রাসূল বলেন, বলো কি? ইন্নাল্লাহ জামিল ইহিব্বুল জামালা। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। দামি পোশাক হওয়া অহংকারের পরিচয় নয়, দামি জুতা স্যান্ডেল হওয়া অহংকারের পরিচয় নয়। বরং যার অর্থ সম্পদ রয়েছে, সে যদি দামি পোশাক না পরে তাহলে কৃপণ, এটা তার কৃপণতার লক্ষণ। তো দামি পোশাক ভালো, দামি পোশাক পরা অহংকারের পরিচয় নয়, বরং আল কিবর বাতারুল হক অগামতুন নাস। অহংকার হচ্ছে হককে তুচ্ছ করা, হককে উপেক্ষা করা, হককে অবজ্ঞা করা, হককে না মানা। চূড়ান্ত হককে হক বলে না মানাই হচ্ছে অহংকার। মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে তাচ্ছিল্য করা, মানুষকে তুচ্ছ ভাবা, এটা হচ্ছে অহংকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ রয়েছে, বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা খোঁটা দেয়, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে আইলুল মুস্তাকবির, গরিব গৌরবী। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বুঝতে পারছেন না? গরিব মানুষ বাজারে গিয়ে পুঁটির মাছ কিনবে, ও রুই কিনলো কেন? তাহলে তো তাকে কর্জ করে সংসার চালাতে হবে, তখন সে বিপদে পড়ে যাবে। গরিব মানুষ তার স্ত্রীর জন্য 200 টাকা দিয়ে শাড়ি কিনবে, 500 টাকা দিয়ে কিনবে কেন? তাহলে তার সংসার চালাতে পারবে না। এটা ভুল। যে তার গতিকে লক্ষ্য করে কাজ করে না, তার উপরে ক্ষতি নেমে আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গরিব গৌরবী, অহংকারী, গরিব অহংকারী। এমন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়াউ রিদাই। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার আমার চাদর। আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার চাদর, মর্যাদা আমার লুঙ্গি। মান আখাজা ওয়াহিদান মিনহুমা আদখালতুহু ফিন্নার। কোন ব্যক্তি যদি আমার যে কোনো একটা নিয়ে নেয়, আমি তাকে জাহান্নামে দেব সুনিশ্চিত। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা একটা বিষয় আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, অহংকার যার পরিণাম জাহান্নাম। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বলছেন অহংকার আমার চাদর। আচ্ছা বলেন তো তাহলে দর্শক মণ্ডলী, যার ভিতরে অহংকার আছে সে আল্লাহর চাদরটাকে নিয়ে নিল না? যার ভিতরে গৌরব আছে সে আল্লাহর এই চাদরটাকে নিয়ে নিল না, লুঙ্গিকে নিয়ে নিল না? জি, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন তার জন্য জাহান্নাম সুনিশ্চিত, সে জাহান্নামে যাবে। এমন আচরণের অধিকারী জাহান্নামে যাবে। আমর ইবনে শুআয়ব তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা মিসলা যাররে আও আমসালা যাররে ফি সুওয়ারির রিজালে। বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা
অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারীকে পিপিলিকার আকৃতি একত্রিত করবেন, ওরা পিপিলিকা হয়ে থাকবে। অহংকারীকে দেখাবেন অহংকার কাকে বলে। বিচারের কাঠগড়ায় ফেরাউনের উঠা হবে পিপিলিকার মতো হয়ে, সেই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না। যারা এই পৃথিবীতে অহংকার করে চলেছে তাদের আকার আকৃতি বিচারের মাঠে হবে পিপিলিকার মতো। পুরুষের আকৃতিতে পিপিলিকার মতো ছোট করে বিচারের মাঠে একত্রিত করা হবে। মিনকুল্লে মাকানিন, অপমান চতুর্দিক থেকে তাকে ঘেরে নিবে। এটা হলো অহংকারের পরিণতি। আমি আসলে বুঝাতে চাচ্ছি যে দেখুন অহংকারের পরিণতি। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, আমাদের মুখের যেটুকু ত্রুটি আছে সেটুকু তুমি দূর করে দাও, যাতে করে আমরা বুঝাতে পারি। তোমার নবী বলেছেন যে স্বৈরাচারী অহংকারীকে চতুর্দিকে ঘেরে ধরবে অপমান। মিনকুল্লে মাকানিন, চতুর্দিক থেকে তাকে অপমান ঘেরে ধরবে, সব দিকে অপমান আর অপমান, অপমান আর অপমান। তাহলে প্রথম কথা আল্লাহ রাসূল বললেন তাকে পিপিলিকার মতো করে একত্রিত করা হবে। দ্বিতীয় কথা বললেন অপমান তাকে চতুর্দিক থেকে ঘেরে নিবে। তৃতীয় কথা তিনি বলছেন ওয়া ইসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, তাকে হাঁকিয়ে খেদিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে এটা হলো তৃতীয় অপমান। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইসকাউনা মিন উসারাতে আহালিন নার আই তিনাতাল খাবাল, জাহান্নামীদেরকে জ্বালানোর সময় যখন ওই রক্ত পুঁজগুলো শরীর থেকে ঝরঝর করে ঝরে পড়েছে তখন ফেরেশতারা এটা ধরে রেখেছে, এটা আবার খেতে দেওয়ার জন্য। তো যারা স্বৈরাচারী অহংকারী তাদেরকে এটা খেতে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের কথাগুলি মনে রাখার জন্য অনুরোধ করছি। সারা পৃথিবীতে যত পুরুষ ও নারী আছে সবার জন্য এই কথা জরুরি। অহংকারীর প্রথম অপমান, অহংকারীর প্রথম অপমান অত্র হাদিসে তাকে পিপিলিকার মতো করে একত্রিত করা হবে। আমরা বুঝতে পারছি না? দ্বিতীয় অপমান, চতুর্দিক থেকে তাকে অপমান ঘিরে ধরবে। তৃতীয় অপমান, তাকে খেদিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। চতুর্থ অপমান, তাকে রক্তপুঁজ খেতে দেওয়া হবে। বিষয়টিকে আমরা বুঝতে পারলাম? এমনিতে আমরা একটু আগে বুঝলাম যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অহংকারী, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তারপর যারা অহংকার করে, গৌরব করে, গরিব মানুষ গৌরবী, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। এটা বিচারের মধ্যে ওতেই তো জাহান্নাম ফায়সালা হয়ে গেছে, ওর জাহান্নাম সুনিশ্চিত, ও জাহান্নাম থেকে বাঁচতে পারছে না। আজকেই জরুরি অহংকার ত্যাগ করা, আজকেই জরুরি গৌরব ত্যাগ করা। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে অহংকার বুঝাতে গিয়ে আল্লাহ রাসূলের এই হাদিসটা বলা খুব প্রয়োজন মনে করছি। দেখুন তো আপনাদেরকে আমরা বুঝাতে পারি কিনা। আমরা তো আশা করছি আপনারা সচেতন মানুষ, একটা হাদিসই আপনাদের জন্য যথেষ্ট। দেখুন আল্লাহ রাসূল বলছেন সালাসুন মুহলিকাতুন ওয়া সালাসুন মুনজিয়াতুন, তিনটি হচ্ছে বাঁচার পথ আর তিনটি হচ্ছে ধ্বংসের পথ। তো আমরা প্রথমে বাঁচার তিনটি বলি। আল্লাহ রাসূল বলছেন 1 নম্বর বাঁচার পথ হচ্ছে তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে। গোপনে সুদ খাবো না, গালি দিব না, নিন্দা করব না, প্রকাশ্যে সুদ খাবো না, আর অপ্রকাশ্যে আমরা অন্যায় থেকে বেঁচে থাকবো। মোবাইল হোক, যে কোনো মাধ্যমে হোক, অশ্লীল কাজে লিপ্ত হব না। 2 বাঁচার পথ হচ্ছে আল কওলুল হক ফির রিজা ওয়াস সাখাত, সত্য কথা বলতে হবে, মানুষ সন্তুষ্ট হলেও অসন্তুষ্ট হলেও। 3 অল ইকতিসাদ ফিল গিনা ওয়াল ফাকর, মধ্যম পন্থা অবলম্বন করা জীবিকা নির্বাহে। সম্মানিত দর্শক মন্ডলী, কথার মধ্যে আর একটা কথা আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি। খরচের ব্যাপারে যদি মধ্যম পন্থা অবলম্বন না করেন তাহলে সংসার ভালোভাবে চলবে না। খরচের মধ্যে ধনী হওয়ার গরিব হন, যদি মধ্যম পন্থা অবলম্বন করেন তাহলে সংসার ভালো চলবে। তো দেখুন আল্লাহ রাসূল বলছেন যে বাঁচার পথ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। তো বাঁচার 3টি পথ দেখুন তো ভাই। সম্মানিত দর্শক মন্ডলী, 1 নম্বর পথ হচ্ছে প্রকাশ্য ও গোপনে পরহেজগারিতা অবলম্বন করা। 2 আপনার খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা। 3 মানুষ সন্তুষ্ট হোক আর অসন্তুষ্ট হোক সত্য কথা বলা। এই 3টা হলো বাঁচার পথ। এবার আমরা 3টা ধ্বংসের পথ বলি। 1 নম্বর আল্লাহ রাসূল বলছেন যে সুহুন মুতাউন, কৃপণতাকে মেনে নেওয়া 1 নম্বর ধ্বংসের পথ। একজন বলল যে আমাকে একটু 2 টাকা ভিক্ষা দেন, আপনি বললেন যে যাও সরো, মাফ করো। আপনি তো দিতে পারেন,
কৃপণতা আপনাকে চেপে ধরেছে, তাই তো আপনি দিতে পারলেন না। আল্লাহ রাসূল বলছেন যে আমি কৃপণতা থেকে তোমার কাছে বাঁচতে চাই। কৃপণতা মানুষকে ধ্বংস করবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কৃপণতা থেকে বাঁচো। আর 1 নম্বর ধ্বংসের পথ হচ্ছে কৃপণতাকে মেনে নেওয়া। 2 নম্বর ধ্বংসের পথ হচ্ছে প্রবৃত্তির আনুগত্য করা, প্রবৃত্তিকে মেনে নেওয়া। সম্মানিত দর্শক মন্ডলী, টাকনুর নিচে প্যান্ট রাখা প্রবৃত্তিকে মেনে নেওয়া, দাড়ি ছোট করা প্রবৃত্তিকে মেনে নেওয়া, মেয়েদের নগ্ন পোশাক পরা প্রবৃত্তিকে মেনে নেওয়া, মাথার চুল ছোট করা প্রবৃত্তিকে মেনে নেওয়া, গেঞ্জি গায়ে দেওয়া প্রবৃত্তিকে মেনে নেওয়া, প্যান্ট পরা প্রবৃত্তিকে মেনে নেওয়া, নগ্ন পোশাক পরা প্রবৃত্তিকে মেনে নেওয়া। প্রবৃত্তিকে মেনে নিলে ধ্বংস সুনিশ্চিত, কোনো পথ নেই। শেষ এ জাবুল মারে বেনাফসেহি, অহংকারী হওয়া, ওহে আসাধ্য হন না। আল্লাহ রাসূল বলছেন এতক্ষণ পর্যন্ত বলার পরে অহংকার হলো সবচেয়ে কঠিন। যার অহংকার আছে তার ধ্বংস সুনিশ্চিত, যার অহংকার আছে তার ধ্বংস সুনিশ্চিত, যার ভিতরে গৌরব আছে তার পরকাল হারাবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, তোমার দরবারে আমরা রক্ষা চাচ্ছি। সম্মানিত দর্শক মন্ডলী, আল্লাহর দরবারে অহংকার থেকে ভিক্ষা চান, আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Rayan Bank, 47 Calthorpe Road, Birmingham, UK. পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301। IBAN GB49 ARAY 30008301 132301। Sort code 300083। Swift BIC code ARAY GB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। ইবাদত আমল করলেই কি হয়ে যায়? ভাবেন কি যা কিছু করছেন তাই? অবশ্যই নয়, যতক্ষণ না আমল ইবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত 8:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।